মা একটা কথা বলি। বল, কি বলবি? দেখো আমি স্কুল বাদ দিয়া তোমার সাথে পাড়ায় পাড়ায় ঘুরতে পারুম না, আমি স্কুলে যাবো। আচ্ছা ঠিক আছে বাবা, এই শোন, তুই যখন ডাক্তার হবি তখন তুই তোর এই হিজড়া মাকে ভুলে যাবি না তো? না মা, কি বলতেছো? চলো। আচ্ছা বাবা, চল। চলো। তাহের ভাইয়া, কেমন আছো ভাইয়া? হ্যাঁ ভালো আছি। তোর খবর কি, ভালো আছিস? হ্যাঁ তাহের ভাইয়া, আমি ভালো আছি। তাহের ভাইয়া, তোমার সাথে কিন্তু আমার অনেক দিন পর দেখা হলো। হ্যাঁ, আজকে কিন্তু আমাকে বেশি করে দিতে হবে। তাছাড়া আজকে আমার সঙ্গে আমার ছেলে দিহানা আছে। ও আচ্ছা, তাই না? এটা তোর ছেলে? জি, আমার ছেলে দিহানা রে, দিহানা। এটা তাহলে তোর ছেলে? হ্যাঁ, আমার একমাত্র ছেলে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি টাকা টুকু আছে কিনা। হ্যাঁ ধরে 10 টাকা আছে, তোর ভাগ্য ভালো। অন্য দিন 5 টাকা দে। 10 টাকাই দে। আজকে না অনেকগুলো টাকা পেয়েছি। তাই না? হ্যাঁ, ভালো ছেলে করছিস। আছে না, আমার ছেলে আসলেই না অনেক ভাগ করে। এটা লক্ষ্মী ছেলে আমার। তোর ছেলেটা তো অনেক ভাগ্যবান। হ্যাঁ, দোয়া করেছি আমার ছেলেটাকে না আমি ডাক্তার বানাবো রে, ডাক্তার বানাবো। আমি তাহলে যাই। আচ্ছা যা। মা চলো, তাড়াতাড়ি চলো। চল, পরে আঙ্কেলটা না খুব ভালো। মা বড়ি খাবো। বড়ি খাবা? চাচা বলেন, 10 টাকার বড়ি দেন না। চাচা এই নেন আপনার টাকা। আচ্ছা, ও শিক্ষিত টাকা। হ্যাঁ চাচা, তাহলে আসি। চল দিন না। 90 বাংলাদেশ of the India happy good customers. ভাবি, এই ভাবি। আরে অন্তরা, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি ভাবি, তুমি কেমন আছো ভাবি? ভালো আছি অন্তরা, অনেকদিন পরে তোমারে দেখলাম। হ্যাঁ, অন্তরা, এটা কে? এটা এটা আমার ছেলে, আমার ছেলে। ওর নাম দিহানা, বুঝছো ভাবি? দিহানা। দিহানা? জি। আরে অন্তরা, তুমি ওরা কই থেকে নিয়ে এসো? বললাম না, আমার ছেলে। তোমার ছেলে? জি। আচ্ছা অন্তরা, আমি তো জানি তোমরা কোনো সময় কোনো দিন সন্তান সম্ভব হইতে পারবা না, তাইলে এটা তোমার ছেলে হইলো কেমনে? শোনো ভাবি, আমরা ছেলে না হয় জন্ম দিতে পারবো না, তাই বলে কি মা হতে পারবো না? না না অন্তরা, কষ্ট পাইও না, আমি তোমার অমনি করে কইতে চাই নাই। আসলে আমার জানতে ইচ্ছা করতেছে এই বাচ্চাটা কে, কোথা থেকে তুমি ওরে পাইছো? আসলে ভাবি, ওরে আমি ওর ছোটবেলায় একটা জায়গায় কুড়িয়ে পেয়েছি। কুড়িয়ে পাইছো না? অন্তরা, তুমি তো আমারে চিনো, আমার বুকের ধন আমি হারাই ফেলছি। আমার অনেক ইচ্ছা করে একটা আমার মা ডাক শোনার জন্য, কিন্তু অন্তরা আল্লাহ আমার ভাগ্যে রাখে নাই। অন্তরা, তুমি ওর জীবনটা এমনি করে নষ্ট করো না অন্তরা। দেখো, ও যদি আমার কাছে থাকে আমি ওরে সুশিক্ষায় শিক্ষিত করবো, ভালো একটা স্কুলে ভর্তি করাবো, অনেক বড় একটা ডাক্তার বানাবো। তুমি তুমি আমার ওরে দিবা অন্তরা? না না বাবা, না না ভাবি, এটা তুমি বলো না, আমি ওকে দিতে পারবো না। আমি ওর মা, ও আমার ছেলে। শুনো ভাবি, আমার কাছে থাকলে ওর জীবন কখনোই নষ্ট হবে না। আমি এসে তোমাদের কাছ থেকে যা নিচ্ছি আমি সব অর্জনই করতেছি। ওকে আমি লেখাপড়া করাবো, ডাক্তার বানাবো, অনেক বড় হবে ও। তাহলে অন্তরা, এইসব কি? এইসব তোমার কেন পড়াইছো? কেন পড়াইছো অন্তরা? ও তো তোমাকে মতো না। শোনো ভাবি, ও তো তোমাদের সমাজে কারো কাছে মিশতে পারে না, সবাই বলে হিজড়ার ছেলে। তাই তো আমরা আমাদের মতো করে ওকে সাজিয়ে রাখি। না অন্তরা, এটা তোমাকে ভুল ধারণা। তোমার এটা করে একদম উচিত হয় নাই, কারণ এটা তোমার বুঝতে হবে ও তোমাদের মতো না। ও একটা মানুষ, আবার ছেলে সন্তান। তুমি কেন ওরে হিজড়া বানায় রাখছো? মা আমার এনে ভালো লাগতো না, চলো জায়গা। ও বাবা, যাবো। কেন বাবা, তোমার এই জায়গায় কেন ভালো লাগতেছে না? শোনো ভাবি, ও ছোটবেলা থেকে আমাকে মা বলে জেনে আসছে, তাই ও অন্য কাউকে
মা বলে মেনে নিতে পারবে না, আর আমাকে কেউ কিছু বললে তো সেটা সহ্য করতে পারে না। ঠিক আছে অন্তরা, তুমি এনে দাঁড়াও, আমি একটু আস্তে আস্তে করতে। হ্যাঁ আচ্ছা ওই মা, এই জায়গায় দাঁড়াতে আর কতক্ষণ থাকবো? চলো না যাই গে। দাঁড়া, তোর এই আন্টিটা না অনেক ভালো। শোন, উনি না দেখবি আমাদেরকে টাকা দেবে, চাল দেবে। অন্তরা, না তোমার জন্য। বাবা, এই যে এই টাকাটা আমি তোমারে দিলাম। তুমি আছে না মার্কেটে যাইয়া সুন্দর প্যান্ট শার্ট কিনবা, এসব পরবা না। হ্যাঁ, আর তুমি কিছু মজা খাইও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তুমি আবার আইও, আমি তোমার জন্য অপেক্ষা করবো বাবা, অপেক্ষা করবো। আচ্ছা তুমি আইলে আমি তোমার আরো টাকা দেবো। হ্যাঁ আচ্ছা। এই না ভাবি। অন্তরা, তুমি আইও। আচ্ছা ভাবি, আজ তাহলে আসি। ঠিক আছে, আর কোথাও যাওয়ার আগে আমার লগে একটা বার দেখা করে যাইও। আচ্ছা ভাবি, তাহলে আসি। চল দিহানা, আমরা যাই। চলো ভাবি আসি। দিহানা, ওই দিয়া না তাড়াতাড়ি খা, খোঁজ দেবো না। কিন্তু আমি একটা চিন্তা ভাবনা করছি, স্কুল তো বন্ধ, নানি বাড়িতে থাকে কয়েকদিন। তোর তো নানির বাড়ি আছে, কিন্তু আমার তো কোনো নানির বাড়ি নাই। আমার নাকি মা ছোটবেলায় কুড়াইয়া পাইছে, আমার নানাও নাই নানিও নাই। ও মা, তোর কতবার কইছি না হিজড়া পোলার সাথে তুই খেলবি না? আরে মা, এ তোমার বন্ধু। তোর বন্ধু মানে কি, ওকে সমাজে কোনো স্থান নাই? কতবার কইছি দেশে কি আর কোনো পোলা নাই দেশে? দেখেন ওরা মাইরেন না, দরকার পড়লে আমি আর ওর লগে মিশম না। তুই ওর কাছ থেকে দূরে দূরে থাকবি। আর চল, তুই বাসা চল, তোর আজকে দেখাইতেছি। ওর বাড়ি কনে, চল আমরা যাই। আসসালামু আলাইকুম আব্বা। অনেকক্ষণ সময় এলেন। এই তো বাবা, ইবা ফোন দিছিলেন তাতে। আব্বা, হ্যাঁ আসলে বিষয়টা আমি এরকম ভাবে কিছু বুঝতেছি না, কোন জায়গা থেকে শুরু করবো। আপনি একটু প্রশ্ন দিয়ে করেন তো। আচ্ছা, তুমি ওরে পাইলা কই? ওরে, ওর আমি অনেকদিন আগে সেই শালবন মেলায় কুড়িয়ে পেয়েছি। হ্যাঁ, শালবন মেলায়? শালবন মেলায় তো আমাকে দিহানা রাইছিল। বিশ্বাস করো, বিশ্বাস করো তুমি, আমি কোনো সময় তোমার লগে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। তোমার লগে আমি অনেক সুন্দরভাবে ব্যবহার করছি। তুমি তুমি আমার বুকের মানিক আমারে ফিরাই দাও। ও ও আমাকে শালবনেই হারাই গেছিল মেলার ভিতরে, তাই না? তুই, আমি আমার পোলারে নিয়ে মেলায় গেছিলাম, তারপরে হারাই গেছে। দেখো, তুমি অনেক ভালো মানুষ, আমাকে অনেক ভালোবাসো, আমিও ভাবি তোমাকে অনেক ভালোবাসি। তাই বলে তুমি আমার এই বুকের মানিককে কেড়ে নিতে পারো না। মিথ্যা কথা বলছো তুমি। তুমি না করো না, না করো না তুমি। আমি অনেক কষ্ট করছি। তুমি না করো না, শোনা। দেখো আমার মেয়ে দেখে ছটফট করতেছে। না, আপনারা ভুল করছেন। ওকে আমি কুড়িয়ে পেয়েছি ঠিকই, কিন্তু ও তোমাদের দিহান না, ও তোমাদের দিহান না, ও আমার দিহানা। না না বিশ্বাস করো। না না, আচ্ছা আচ্ছা, তুমি যখন পাইলে ও তখন তুমি ওর নাম জিজ্ঞাসিলে না? ও তখন নাম কি বলছে? বলো বলো বলো, সত্যি কথা কও, মিথ্যা কথা কই না, বলো। আমি যখন ওকে পেলাম তখন তো ওর নাম বলেছিল দিহান। তুমি ঠিকই কইছো, ওর নাম দিহান, ওর নামে দিহান। এটা তোমার দিহান না, আমার দিহান। আমার ফিরাই দাও, এমন করো না তুমি। না ভাবি, তুমি এমন করে বলো না, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তাছাড়া তুমি যদি চাও তুমি আবারও মা হতে পারবা। তুমি তো জানো আমরা হিসেবেরা কখনো মা হতে পারবো না, সন্তান জন্ম দিতে পারবো না। আমি আমি ওকে নিয়ে বাঁচতে চাই, ওকে আমি অনেক বড় বানাবো, অনেক বড়। তুমি থাকবা,
তুমি দিয়ানার মা হয়েই থাকবা। আমি তোমার একটা কথা কই, আমরা সন্তানটা হারাইয়া আমাকে পরিবারটা পাগলের মতো জায়গায় জায়গায় ঘুরছি, কোথাও খুঁজে পাই না। আজকা পাওয়ার পরে কোনো মা বাবা কি পারবো তার সন্তানটা আবার ফিরিয়ে দিতে, হারাইয়া ফেলতে? তুমি এক কাজ করো, তুমি 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 আজকের পর থেকে আর কোথাও যাবে না, তুমি আমার বাড়িতেই থাকবা এবং এই দিয়ানের মা হইয়া তোমরা দুদিন থাকবা। আজ থেকে তোমরা দুজনের দিয়ানের মা। অন্তরা তুমি না করো না, তুমি অনেক ভালো একজন মানুষ, তুমি আমার থেকে বাড়িতে থাকবা। মানুষ দুই মা তো হইতে পারে, কেন হইতে পারে না? দুইটা বাপ হইতে পারলে দুইটা মাও হইতে পারে। আব্বা আপনি কোন না, ও যেন না যায়। হ্যাঁ। দেখুন হ্যাঁ বাবা, মা তুমি আর না করো না, তুমি থাইকে যাও, দিহানও থাকে আমার এখানে। আজকে থেকে যে আমার জামাই যেটা বলছে, আমার মেয়ে যেটা বলছে, এইটাই ও বলছে। আচ্ছা আচ্ছা, আমার তো কোনো মা নেই, বাবা নেই, ঠিক আছে, আজকে থেকে আপনি আমার বাবা। আমি আমি আজ থেকে আমরা দুজনেই দেখানোর মা। হ্যাঁ।